কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী হায় হায় কুলবতী চিত চরণী কুলবতী চিত হায় হায় কুলবতী চিত চরণী কুলবতী চিত হায় কুলবতী চিত চরণী আহারে 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 আরে কি ঘরে থাকতে পারে আরে কে ঘরে আরে কি ঘরে থাকিতে পারে আরে কি ঘরে থাকিতে পারে আমার গোবিন্দের বাঁশি শুনে আর কি ঘরে থাকতে পারে গোবিন্দের বাঁশি শুনে আর কি ঘরে থাকতে পারে বলি মায়ার ঘরে মন মানে না 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 যে ঘরে কৃষ্ণ চরণ গোবিন্দ চরণ পাবো না মায়ার ঘরে মন মানে না যে ঘরে গোবিন্দ চরণ পাবো না মায়ার ঘরে মনে বাসে না যে ঘরে গোবিন্দ চরণ পাবো না গো মায়ার ঘরে মন মানে না যে ঘরে গোবিন্দ চরণ পাবো না গো মায়ার ঘরে মনে বাসে না গোপীগণ শুনতে পেয়েছে ভগবান কৃষ্ণ মুরলী বাদন করলেন বংশী বাজালো বাজলো কি বলে বাবা জগৌ কলম দামাধীশ মনোহর বোঝ গোপীগণ শুনতে পেল ভগবান কৃষ্ণের মুরলীর ধ্বনি কলম মানে বাজালেন কলম মানে এক প্রকার স্ফুরধ্বনি বামদিশ মনোহর জগ মানে বাজাইলেন কলম মানে এক প্রকার অস্ফুট ধ্বনি ভগবান কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল এখানে নারী হলো দুটি নারী একটি হলো বামা নারী আর একটি হলো দক্ষিণা নারী একটি হলো বামা নারী একটি হলো দক্ষিণা নারী ভগবান বংশীধ্বনি করেছিলেন একমাত্র বামা নারীদের জন্য বামা নারীদের জন্য ভগবান বংশীধ্বনি করেছে যেই না শুনতে পেল বুঝো গোপীগণ স্বামীর পাশে শয়ন করেছিল এমন সময় আমার গোবিন্দ মুরলী বাজন করল যেই না গোবিন্দ আমার বংশী ধ্বনি করল ঘরের প্রতি রেখে দি গোপী চলেছে গোবিন্দের কাছে গোবিন্দের কাছে অবস্থাটা বুঝবেন না ভগবান বাঁশি বাজালো
কোন কোন গোপীগণ কোলের শিশু স্তন পান করতে করতে কোলের শিশু গোপীর স্তন শিশুর বদনে যেটি হয় সেটি কিন্তু বলছে গোপীদের স্তন শিশুর বদনে শিশু স্তন পান করতে করতে বক্ষের উপরে শিশু মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। এমন সময় গোবিন্দ বাঁশি বাজালো। দেখেছেন গোপীদের কাছে কি আপন ছিল? যেই না কৃষ্ণ বাঁশি বাজালো বোঝো গোপীগণ নিজের স্তন শিশুর বদন থেকে কেড়ে নিয়ে শিশু স্তন পান করিতে করিতে ঘুমাইয়েছিল। গোপীগণ নিজের স্তন শিশুর বদন থেকে কেড়ে নিয়ে চলেছে গোপী গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে কোলের শিশু রেখে দি গোপী ধাই বনে কোলের শিশু রেখে তাই গৌর হরি বল গোপী ধাই বনে কোলের শিশু রেখে দিয়ে গোপী ধাই বনে কোলের শিশু রেখে গোপী ধাই বনে আমরা কোথায় গেলে কৃষ্ণ পাব? আমরা হৃদয় কোথায় গৌর হরি গেলে বল। কৃষ্ণ পাব? আমরা কোথায় গেলে কৃষ্ণ পাব? আমরা কোথায় গেলে কৃষ্ণ পাব? কোলের শিশু রেখে দিয়ে গোপী বলে আমরা কোথায় গেলে কৃষ্ণ পাব? কোলের শিশু রেখে দিয়ে গোপী বলে কোথা গেলে কৃষ্ণ পাব? আমরা মায়ার ঘরে আর থাকবো না গো। মায়ার ঘরে আর থাকবো না গো। আমরা মায়ার ঘরে থাকবো না গো। আমরা মায়ার ঘরে আর থাকবো না গো। যে ঘরে গোবিন্দ চরণ
চরণ পাবো না গো মায়ার ঘরে থাকিব না গো যে ঘরে গোবিন্দ চরণ পাবো না গো মায়ার ঘরে আরে থাকিব না গো যে ঘরে গোবিন্দ চরণ পাবো না গো মায়ার ঘরে থাকিব না গো যে ঘরে গোবিন্দ চরণে পাবো না গো এ মায়ার ঘরে আরে থাকবো না গো জনমের মতো চলে গেল জনমের মতো চলে গেল জনমের মতো চলে গেল জনমের মতো চলে গেল একবারে বলে শিশু রেখে দিয়ে জনমের মতো চলে গেল কোলের শিশু রেখে দিয়ে গোবিন্দ চরণ পাবে বলে কোলের শিশু রেখে নিতাই গৌর হরি গোবিন্দ চরণ পাবে বলে একবারে কোলের শিশু রেখে দিয়ে গোবিন্দ চরণ পাবে বলে একবারে কোলের শিশু রেখে দিয়ে আহা গোবিন্দ চরণ পাবে বলে আহা গোবিন্দ চরণ পাবে বলে জনমের মতো গোপীরা শুনতে পেল কোন কোন গোপীগণ স্বামীর কুল জনমের মতো ত্যাগ করে দিল কোন কোন ব্রজ গোপীগণ কোলের শিশু ত্যাগ করে দিয়ে জনমের মতো গোবিন্দের কাছে ছুটে চলে যাচ্ছে আরো কি দশে জানো মা কি দশে জানো না গো বিছড়ি দেহ নিজই দেহ বিছড়ি দেহ নিজই দেহ বিছড়ি দেহ নিজই দেহ বিছড়ি দেহ নিজই দেহ এক নয়নে কাজল রে হরে রে হরে রে হরে রে হরে বিছড়ি দেহ নিজই দেহ বিছড়ি আবার বাহেরঞ্জিত কঙ্কন একো বাহেরঞ্জিত কঙ্কন একো এক কুণ্ডল দলনি কুন্তল দলনি এক কুন্তল দলনি এক কুন্তল দলনি এক কুন্তল দলনি আহারে 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 বিচরি দেহ বিজয়ী দেহ
শুনতে পেয়েছে গো মা। হ্যাঁ গো, তাদের যাবার ভঙ্গিমা দেখো, সাজবার ভঙ্গিমা দেখো। কোন কোন ব্রজগোপীগণ একটা নয়নে কাজল দিয়েছে, কিন্তু আর একটা নয়নে কাজল দেওয়ার মতো সময় পেল না। এক নয়নে কাজল দিয়েছে, আর একটা নয়নে কাজল দেওয়ার মতো সময় পেল না। এত তবে মনটা টেনেছে গোবিন্দের কাছে। নিতাই গৌর হরি বল। কোন কোন ব্রজগোপীগণ নয়নের কাজল চরণে দিয়েছে, আবার কোন কোন ব্রজগোপীগণ এক চরণে আলতা দিয়েছে, আর এক চরণে আলতা দেবার মতো সময় হলো না। ভঙ্গিমাটা দেখো বাবা, চরণের আলতা নয়নে দিয়েছে, নয়নের কাজল চরণে দিয়েছে। পাগল যদি হতে হয়, পাগল যদি হতে হয়, বিষয় সম্পত্তির লোভে পাগল হইও না। বিষয় বিষের লোভে পাগল হলে তোমার জন্ম ধন্য হবে না। পাগল যদি হতে হয়, তবে পাগল হইও কৃষ্ণ ভজন করতে এসে। সেদিন তোমার মানব জন্ম ধন্য হবে। তোমার মানব জন্ম ধন্য হবে। তোমার মানব জন্ম ধন্য হবে। সেদিন তোমার মানব জন্ম ধন্য হবে। যেদিন প্রাণ কৃষ্ণ এই প্রাণ কৃষ্ণ বলে কাঁদিবে, সেদিন মানব জন্ম ধন্য হবে। যেদিন প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে, সেদিন মানব জন্ম ধন্য হবে। গোপী কৃষ্ণ প্রেমে পাগল হলো, গোপী কৃষ্ণ প্রেমে পাগল হলো। গোপী কৃষ্ণ প্রেমে পাগল হলো। গোপী কৃষ্ণ প্রেমে পাগল হলো। একবার কোথায় গেলে আমরা কৃষ্ণ পাবো? গোপী কৃষ্ণ প্রেমে পাগল হলো। কোথা গেলে কৃষ্ণ পাব? কৃষ্ণ প্রেমে পাগল হলো। দশাটা আর কি জানেন? এক কানে কুণ্ডল দিয়েছে, কুণ্ডল মানে কানে, আর একটা কানে যে দিতে হবে সেটাও তারা ভুলে গেছে। এক কানে কুণ্ডল দিয়ে দিল, আর একটা কানে কুণ্ডল দেবার মতো সময় হলো না। এক হস্তে কঙ্কন পড়েছে, কঙ্কন মানে চুড়ি, আর একটা হাতে দেবার মতো সময় হলো না। চলেছে কেউ পতি হারালো, কেউ পুত্র হারালো, কেউ পাগল হয়ে গেল কৃষ্ণ প্রেমী। অন্ধকার রজনীতে, রজনীতে বাবা বন দিয়ে চলেছে গোপী, অন্ধকার রজনী বন দিয়ে চলেছে গোপী। ঘোর অন্ধকার রজনীতে
গোপী বন দিয়ে চলেছে, কেউ যেন কাউকে চেনে না গো। আমরা কি করি, অষ্টকালীন হচ্ছে, রাস হচ্ছে, সূর্য পূজা হচ্ছে, উত্তরাগস্ত হচ্ছে, আমরা অনেক করে দিদি যাবি নাকি? যদি তুই যাস তাহলে যাব, যদি তুই না যাস আমি যাব না। আর গোপীগণ তাদের কেউ কাউকে ডাকবার মতো সময় ছিল না। কৃষ্ণ ভজনটা হলো এইটা, গোবিন্দ ভজন কিন্তু এইটা, কেউ কাউকে ডাকবার মতো সময় নাই, কোনো ভঙ্গিমাই নাই। অন্ধকার রজনীতে পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে, কেউ কাউকে জিজ্ঞাসা করছে না, কেউ কাউকে চিনছে না। শুনুন, 84 ক্রোশ ব্রজমণ্ডল, 84 ক্রোশ, 3 কিলোমিটারে 1 ক্রোশ, টোটাল 84 ক্রোশ ব্রজমণ্ডল, 250 কিলোমিটার বৃন্দাবন, 84 ক্রোশ ব্রজমণ্ডল। একটু ভাববেন তো মা, এই 250 কিলোমিটার বৃন্দাবন, 84 ক্রোশ, তার ভিতরে কোথায় যে গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছে, ঠিকানা বলেনি তো, যে আমি বংশীবট বৃক্ষের তলায় আমি বাঁশি বাজিয়েছি, গোপী তোমরা এসো। কি আমি মধুবনে বাঁশি বাজিয়েছি, গোপী তোমরা এসো, ঠিকানা তো বলেনি। একে অন্ধকার রজনী, হ্যাঁ, পতি হারিয়েছে, পুত্রকে হারিয়েছে, জননের মতো পতির কুলটা জলঞ্জলি দিয়ে নিতাই গৌর হরিব স্বামীর কুল জলনের মতো জলঞ্জলি দিয়ে চলেছে গোপী গোবিন্দের কাছে, গোবিন্দের কাছে। এমন অনুরাগ না হলে কৃষ্ণ ভজন হয় না গো, ভজন হয় না। চলেছি যেতে যেতে তরুলতার কাছে জিজ্ঞাসা করছে, পথের উপরে লতা বিছিয়ে আছে তো, লতা, হ্যাঁ গো, তোমরা তো এই বনেই ছিলে, বলতে পারো কোথায় আমার গোবিন্দ বাঁশি বাজিয়েছে? ও লতা, তোমরাই তো এই বনের ভিতরে ছিলে, তোমরা বলতে পারো কোথায় আমার গোবিন্দ বাঁশি বাজাইয়েছে? বৃক্ষকে জড়াইয়ে ধরে বলে, তোমরা যদি জানো তবে তোমরাই আমাদের বলো, যদি তোমরা জানো তবেই তোমরাই আমাকে বলো। কি বলবে জানো? হ্যাঁ গো বৃক্ষলতা, কোথায় গেলে আমি গোবিন্দ পাবো? কোথায় গেলে গোবিন্দ পাবো? কোথায় গেলে আমরা গোবিন্দ পাবো? কোথায় গেলে আমরা গোবিন্দ পাবো? বলি সেই পথে তোমরা সেই পথে আমায় নিয়ে চলো, কোথায় গেলে
গোবিন্দ পাবো। তোমরা সেই পথে আমায় নিয়ে চলো, কোথায় গেলে গোবিন্দ পাবো। বিছড়ি গেহ নিজই দেহ, বিছড়ি গেহ নিজই দেহ। এক নয়নে কাজল রে হরে রে হরে রে হরে রে হরে। বিছড়ি গেহ নিজই দেহ, এক নয়নে কাজল রে হরে। আহারে আহারে আহারে। রঙ্গের বসন অঙ্গে নাই রে, অঙ্গের বসন অঙ্গে নাই রে। বসনটা অঙ্গে নাই। বসন ধুলাই গড়া ধুলাই গড়া গড়ি যায় গো, অঙ্গের বসন অঙ্গে নাই গো। বসনে ধুলাই গড়া গড়ি যায় গো, গোপীদের অঙ্গের বসন অঙ্গে নাই গো। বসন ধুলাই গড়া গড়ি যায় গো, অঙ্গের বসন অঙ্গে নাই গো। বসনে ধুলাই গড়া গড়ি যায় গো, গোপীদের অঙ্গের বসন অঙ্গে নাই গো। ভক্তের চরণ ধুলি গড়া গড়ি যায় গো, ভক্তের চরণ ধুলে গড়া গড়ি যাই গো। ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি যায় গো, ভক্তের চরণ ধুলায় গড়া গড়ি যাই গো। যদি গোবিন্দ চরণ এবার মিলে, ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি যায় গো। গোবিন্দ চরণ এবারে মেলে, চরণ ধুলাই গড়া গড়ি যাই গো। বলি গোবিন্দ চরণ চরণ এবার মেলে, ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি যায় গো। গোবিন্দ চরণ এবারে মেলে, একেবারে ধুলাই গড়া গড়ি যায় গো। গোবিন্দ চরণ জয় রাধে। বসন ধুলাই গড়া গড়ি যায় গো। সবার কাছে জিজ্ঞাসা করছি, গোপীগণ পথে বার হলো, পথের কাছে জিজ্ঞাসা করছে, তোমরা কি বলতে পারো যে কোথায় গেলে আমি আমাদের কৃষ্ণ পাবো? তরুলতার কাছে জিজ্ঞাসা করছে, বৃক্ষের কাছে জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ বলতে পারছে না। একজন গরব করে বলছে, আমি বলতে পারি কিন্তু বলবো না। তাই গৌর হরি হরি বল। দুলছে আর বলছে আমি বলতে পারি।
ছিল। গোপীদের দক্ষিণ কানে কুণ্ডল মানে কানে, তাহলে একটা কুণ্ডল পড়েছিল। কুণ্ডল মানে কানে, হ্যাঁ গো, দক্ষিণ কানের কুণ্ডল দুলছে দুলছে, দুলে দুলে বলছে আমি জানি কোন পথে গেলে কৃষ্ণ পাওয়া যাবে। দুলছে আর বলছে আমি জানি। গোপী বলছে কুণ্ডল যদি তুমি জানো তবে আমাকে বলো, জানো যদি কুণ্ডল তবে তুমি আমাকে বলো কোন পথে গেলে কৃষ্ণ পাবো। কুণ্ডল কেমন করে জানলো জানেন? কুণ্ডল মানে কানে, এই দক্ষিণ কানে কুণ্ডল কেমন করে জানলো জানেন? কুণ্ডল বলছে আমি জানি। গোপী বলছে কুণ্ডল তুমি কেমন করে জানলে? কোথায় গেলে কৃষ্ণ পাবো তুমি কেমন করে জানলে? কুণ্ডল বলছে আমি জানি। কেমন করে জানো বলো তো কুণ্ডল, তুমি কেমন করে জানলে? কুণ্ডল বলছে হে গোপী আমি জানলাম কেমন করে জানো, যেদিন তুমি দীক্ষার আসনে বসেছিলে, যেদিন তুমি দীক্ষার আসনে বসেছিলে, গুরুদেব যখন তোমার কর্ণে কৃষ্ণ পাওয়ার মন্ত্র দেয়, বুঝতে পারছি? গুরুদেব যেদিন তোমার কর্ণে কৃষ্ণ পাওয়ার মন্ত্র দেয়, সেদিন আমি শুনেছিলাম কোন পথে গেলে কৃষ্ণ পাওয়া যাবে। গোপীগণ বলল হে কুণ্ডল তুমি যদি জানো কোন পথে গেলে কৃষ্ণ পাওয়া যাবে, তবে তুমি পথ দেখাইয়ে নিয়ে চলো। তুমি পথ দেখাইয়ে নিয়ে চলো, তুমি পথ দেখাইয়ে নিয়ে চলো, তুমি পথ দেখাইয়ে নিয়ে চলো। কোন পথে গেলে আমি কৃষ্ণ পাব, পথ দেখাইয়ে নিয়ে চলো। পথ দেখাইয়ে নিয়ে চলো কোন পথে, কোন পথে গেলে একেবারে নিয়ে চলো কুণ্ডল। এইবার কুণ্ডল দুলতে দুলতে নিয়ে গেল, ওই ছল মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি। গোবিন্দ দাসের বলনি বুঝ গোপীগণ অন্ধকার রজনীতে খুঁজতে খুঁজতে এসেছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান কৃষ্ণ বংশীধ্বনি করেছে তো, ভগবান কৃষ্ণ হাতটা বাড়িতে ডাকছে সুস্বাগতম 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 গো মহাভাগা। এসো বুঝ গোপীগণ, আরে এসো, ভগবান কৃষ্ণ ডাকছে। হাতটা বাড়িয়ে দিয়ে ভগবান কৃষ্ণ ডাকলো। ভগবান কৃষ্ণ ডেকে আবার বলছে গোপীগণ অন্ধকার রজনীতে পতি ছেড়ে দিয়ে পুত্র ছেড়ে দিয়ে গোপীগণ
কেন বনে এলে? কেন বনে এলে? ওহে গোপী কিসের লাগি গহন বনে হেরে গো? হে গোপী কিসের লাগি গহন বনে হেরে গো? পতি পুত্র ছেড়ে দিয়ে কেন মনে গহন বনে গো? ভোজগোপীগণ, এত ঘোর অন্ধকার রজনীতে কেন মনে এসেছো? কেন এলে? আচ্ছা বলুন তো বাবা, আপনার বাড়িতে আপনার ছেলের বিবাহ, নিমন্ত্রণ পত্র দিয়ে নিমন্ত্রণ করা হলো, এইবার আপনি অনুষ্ঠানে দিন এলেন, বাড়ির মালিক যে নিমন্ত্রণ করেছিল সে আপনাকে বলছে তুমি কেন এসেছো? আর এসে তো ঠিক আছে, আমার অনেকের আহ্বান করা আছে, তো খাওয়া দাওয়া হয়ে গেলে যদি থাকে তবে শেষে খাবে, পাশে গিয়ে বসে। অবস্থা কি হবে? লজ্জা লাগবে না? মরতে ইচ্ছা করবে না? তো ভগবান কৃষ্ণ বংশী বাজিয়ে মুরলী পালন করে গোপীগণকে ঘর থেকে টেনে এনে কেন এনে? গোপীগণ বললে হে গোবিন্দ, একে আমাদের কৃষ্ণ প্রেমে পুড়ে পুড়ে দেহটাই আমাদের কয়লা হয়ে গেছে, তুমি আমাদের পোড়া দেহে আর পোড়াই না। হে গোবিন্দ, এসেছি তোমার চরণ পাবো বলে। চিন্তা করছে বোঝো গোপীগণ, যদি আমাদের গোবিন্দ চরণে জায়গা না হয় সর্বনাশ। গোবিন্দ বাঁশি বাজালো, আর গোবিন্দের বাঁশি শুনে আমরা ঘর ছেড়ে দিয়ে, পুত্র ছেড়ে দিয়ে, ঘরের মুখে আগুন ধরিয়ে দিয়ে আমরা এসেছি গোবিন্দের কাছে। বলো এবার আমরা কোথায় যাব? 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 গোবিন্দ চরণে যদি জায়গা না হয়, বলো এবার আমরা কোথায় যাব? গোবিন্দ চরণে যদি জায়গা না হয়, এবার আমরা কোথায় যাব? দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে ভাবছি, যদি গোবিন্দ চরণে জায়গা না হয়, গোবিন্দ চরণে যদি জায়গা না হয়, যমুনার জলে গিয়ে ডুববো, যমুনার জলে ঝাঁপ দিয়ে জনমের মতো প্রাণটা বিসর্জন দিয়ে দেব। ব্রজগোপীগণ দাঁড়িয়ে কাঁদিছে, হে গোবিন্দ ঘর ছেড়ে নিয়ে তোমার চরণে এলাম, বলো গোবিন্দ এবার আমরা কোথায় যাব? ব্রজগোপীগণ বলছে, হে গোবিন্দ এসেছিলাম তোমার চরণটা পাবো বলে, তোমার চরণে যদি জায়গা না হয়, গোবিন্দ একটি মন্তব্য করেছি। মন্তব্য কি জানো?
দেহটা কৃষ্ণ প্রেমে পুড়ে পুড়ে কাষ্ট হয়ে গেছে। বড় বড় কাঠের গুড়িগুলো বাবা তৎকালীন দিনে সুতোর উপরে কালি লাগিয়ে এ মাথা মাথা ধরে ইঞ্চি ইঞ্চি করে দাগ দিত না, আর মাটিটা খুঁড়ে কাঠটা সোজা করে দিয়ে উপরে একজন কড়া ধরতো, নিচের দিক থেকে কড়া ধরে টানাটানি করে কাঠটা চেরাই করতো আগেকার দিনে। এখন তো অনেক রকম যন্ত্রপাতি বেরিয়ে গেছে তৎকালীন দিনে। গোপীগণ বলছে, হে গোবিন্দ, আমাদের নয়নে কাজল পরা ছিল, নয়নের কাজল কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল ধুয়ে ধুয়ে আমাদের দেহ বৃক্ষে ইঞ্চি ইঞ্চি দাগ পড়ে গেছে। নয়নের কাজল কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দেহে বৃক্ষে ইঞ্চি ইঞ্চি দাগ পড়ে গেছে। কেননা তোমাকে আর ইঞ্চি মাপ করতে হবে না গো, দাগ পড়েই আছে। হে গোবিন্দ, তোমার যে প্রেমের করাত দিয়ে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবীকে তুমি বশীভূত করেছো, ওই প্রেমের করাত দিয়ে আমাদের দেহ কাষ্ঠ থেকে তুমি ইঞ্চি ইঞ্চি দাগ না করে কাষ্ঠ বার করে তুমি সুন্দর করে একটা সিংহাসন তৈরি করো। সিংহাসন তৈরি করে তুমি সেই সিংহাসনে প্রতিষ্ঠিত হয়ে বসো। যেদিন তুমি সিংহাসনে প্রতিষ্ঠিত হয়ে বসবে, হে গোবিন্দ, সেদিন তোমার রানা চরণ হিয়ায় পাবো। তোমার রানা চরণ হিয়ায় পাবো, তোমার রানা চরণ হিয়ায় পাবো। যেদিন তোমার চরণ হিয়ায় পাবো, সেদিন জন্ম ধন্য হবে। সেদিন জন্ম ধন্য হবে। ওই সেদিন জন্ম ধন্য হবে। সেদিন জন্ম ধন্য হবে। যেদিন তোমার রাঙা চরণ হিয়ায় পাবো, সেদিন জন্ম ধন্য হবে। তোমার রাঙা চরণ যেদিন হিয়ায় পাবো, সেদিন জন্ম ধন্য হবে। গোপীগণ, হে গোবিন্দ, কাষ্ঠ তৈরি করে সিংহাসন করে প্রতিষ্ঠিত হয়ে বসো। অনেকক্ষণ ধরে ভগবান বলছে, কেন এলে, কি বৃত্তান্ত, ঘরে ফিরে যাও, স্বামী সেবা করো, পতি সেবা করো, করলে তোমরা আমাকে দেখতে পাবে। খুব যে ধর্ম শিখাচ্ছ, ওই ছন বচন সু নাল যাব, ওই ছন বচন সু নাল বজকা, বলে রমণী মনের সজল মায়, আবার বলে রমণী মনের সজল মায়, তাদের নয়ন জলে মধু ভেসে যায়, আহা নয়ন জলে মধু ভেসে যায়। কাঁদছে, কাঁদতে কাঁদতে এইবার চিন্তা করছে, বলবোই আমরা সত্য কথা। কি সত্য কথা বলবোই আমরা? ভাঙ্গলি কুলো ছিল মুরলি কো গানে, কিং করি কোন জানো কেসে ধরি কানে, আবার কিং করি কোন জানো কেসে ধরি কানে। ভাঙ্গলি কুলো ছিল মুরলি কো গানে, মানে মুরলি বাজিয়ে আমাদের
শুদ্ধি হয়। চিত্ত শুদ্ধির ফলে যদি উপাসনার যোগ্য লাভ হয়, হে গোবিন্দ তুমি তো পরমেশ্বর শ্রী গোবিন্দ, তোমার সেবা করাই আমাদের একান্তই কাম্য। ওহে পরম ধার্মিক হে ধার্মিক হইয়া ধর্ম শিখাও। হে পরম ধার্মিক হইয়া ধর্ম শিখাও। আর ঘুমিয়ে না মা, এত সময় বলেনি তোমরা সারাদিন কীর্তন শুনছো, কষ্ট হয় তো, এবার হয়ে গেছে। ও হে পরম ধার্মিক হইয়া ধর্ম শিখাও। যে ধর্ম শিখালে তুমি পতির সেবনে পর ভারতী হইয়া ধর্ম শিখাও। আবার সেই সকল ধর্ম তোমার, সেই সকল আবার সেই সকল ধর্ম তোমার, ওই রামা চরণে করুণারণী হইয়া ধর্ম শিখাও। হইয়া ধর্ম শিখাও। কীট জীব তোমার স্বভাব পর হইয়া ধর্ম শিখাও। আর তোমার চরণ ছাড়া আমরা হইয়া ধর্ম শিখাও। হে পরম ধারণী হইয়া ধর্ম শিখাও। এইবার গোবিগণ গোবিন্দ চরণে আত্মসমর্পণ করলে, যেই না শত কোটি গোপীগণ আমার গোবিন্দ চরণে আত্মসমর্পণ করলেন, বাবা শত কোটি গোপীদের মনোবাসনা পূর্ণ করতে গেলে ভগবান কৃষ্ণ এক আত্মা থেকে ভগবান বহুত হয়ে গেলেন। হ্যাঁ, এক আত্মা থেকে ভগবান কৃষ্ণ বহুত হয়ে গেলেন। এক এক গোপী এক এক কৃষ্ণ, একটা একটা করে গোপী আর একটা একটা কৃষ্ণ।
সুন্দর করে এবার রাস চক্র সাজাতে লাগলো। কাঞ্চন মণিবন জননীর মা হলো, কাঞ্চন মণিবন জননীর মা হলো, কাঞ্চন মণিবন জননীর মা হলো। রমণী মন্ডলী তপস্যা রমণী মন্ডলী তপস্যা ভালো করে সাজাইল, ভালো করে সাজাইল শিরাশি মন্ডলী ভালো করে সাজাইল, শিরাশি মন্ডলী ভালো করে সাজাইল, ভালো করে সাজাইল ভালো করে সাজাইল, ভালো করে সাজাইল। সুন্দর করে রাস চক্র সাজালেন। রাজ চক্র নির্মাণ করে ভগবান কৃষ্ণ আমার সেই রাজ চক্রের ভিতরে দাঁড়িয়ে গোবিন্দ বাঁশি বাজাতে লাগলো, বাঁশি বাজাতে লাগলো, গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, সুন্দর করে রাস চক্র নির্মাণ করে। বাঁশি কবার বাজলো মা? বাবা কবার শুনতে পেয়েছেন আপনারা বাঁশি? প্রথমে বাজলো মুরলিক গান, পঞ্চমতান, কুলগতি চিত্তচরণী, ওই বাঁশি বাজলো। আর ভগবান রাসচক্র নির্মাণ করে আবার গোবিন্দ দ্বিতীয়বার বাঁশি বাজালো। ভগবান যেমন দুবার বাঁশি বাজিয়েছিল, মনুষ্য কুলে জন্মগ্রহণ করে মানুষের দেহে দুবারই বাঁশি বাজে। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। দুবার কখন বাজে? প্রথম বাঁশি বাজে দীক্ষার আসনে বসে, গুরুদেব দীক্ষা যখন দেয়, বীজ মন্ত্র দেয় দক্ষিণী কর্ণে, এই প্রথম বাঁশি বাজল। দ্বিতীয় বাঁশি কখন বাজে জানো? যদি কেউ আবার শিক্ষার ঘরে যায়, শিক্ষার ঘরে গেলে গুরুদেব বাম কর্ণের শিক্ষা মন্ত্রের বাঁশি বাজিয়ে দুবার বাঁশি শুনবার পরে যদি পথে এসে পথ হারিয়ে ফেলে, তার জন্মে আর কোনদিন বাঁশি বাজায় না, আর কোনদিন বাঁশি বাজে না। এইবার যেই না ভগবান কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, দুবার বাজলো, ব্রজগোপীগণ আর থাকতে পারলো না, সবাই একসঙ্গে নৃত্য করতে শুরু করে দিয়েছে, সবাই একসঙ্গে নৃত্য করতে শুরু করে দিয়েছে। ব্রজগোপীগণ সবাই যখন একসঙ্গে নৃত্য করতে শুরু করে দিয়েছে, নাচছে, ভগবান কৃষ্ণ রাস চক্রের মধ্যে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, এই যে ও চাঁদপদনী, সবাই একসঙ্গে নৃত্য করো না। আরে সবাই একসঙ্গে নৃত্য করো না, আগে বলো তোমাদের মধ্যে কে নাচবে, বলো তোমাদের মধ্যে কে নাচবে। ভগবান হাতটা বাড়িয়ে দিয়ে রাধারানীর পানে চেয়ে বলছে, চাঁদ বদনী, চাঁদ বদনী নাচো তো দেখি, থইয়া থইয়া তুই নাচলি না,
বাজে ত্রিকুটি নাচনি ঝা বাজে ত্রিকুটি নাচনি ঝা বাজে ত্রিকুটি 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 ঝা চাঁদ বদনী নাচো তো দেখি তা তুইয়া তুইয়া ত্রিকুটি নাচনি ঝা না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি আবার দ্রুতগতি দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির তা থইয়া থইয়া ত্রিকুটি নাচনি ঝা শোনো চাঁদ বদনী যেমন তেমন ভাবে নাচলে হবে না হ্যাঁ বিষম সংকট কালে বাজাইব বাঁশি বিষম সংকট কালে বাজাইব বাঁশি বিষম সংকট কালে বাজাইব বাঁশি এবার ধনুরঙ্কের কেটে দিলাম এই ধনুরঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী ধনুরঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী ধনুরঙ্কের মাঝে নাচ বুঝিব প্রিয়সী তাক তাক হইয়া হইয়া চাঁদ বদনে নাচতে হবে সুন্দর করে নাচবে শোনো চাঁদ বদনী যদি তুমি জিতে যাও তোমার পুরস্কারের ব্যবস্থা করা হবে শুধু শুধু নাচাবো না হ্যাঁ যদি তুমি জিতে যাও আমার মোহন মুরলী তোমায় দিয়ে দেব আর হেরে গেলে কি হবে গো মা বেশি কাজ হারিলে তোমারে দিব মোহন মুরলী হারিলে তোমারে দিব মোহন মুরলী হারিলে তোমারে দিব মোহন মুরলী হারিলে তোমায় দিব মোহন মুরলী গো মোহন মুরলী হারিলে তোমারে দিব হারিলে তোমায় দিব মোহন মুরলী গো মোহন মুরলী হারিলে তোমায় দিব মোহন মুরলী গো মোহন মুরলী যদি তুমি হেরে যাও তবে তোমার বেশির কাচলি দেব আর যদি জিতে যাও তবে তোমার মোহন মুরলী দেব চাঁদ বদনে সুন্দর করে নাচো এইবার রাধারানী নাচতে চলেছে ও কি আরে ধনী
আরে ধনি ঠমকি ঠমকি আরে ধনি ঠমকি ঠমকি আরে ধনি ঠমকি ঠমকি চলে যায় রে ঠমকি ঠমকি চলে আছে বিদাদিনী দক্ষিণী ভবনা তামি আছে তুঝে বিনোদিনী দক্ষিণী ভবনা তামি ঘন ঘন পিয়া পানিটা ঘন ঘন পিয়া পানিটা আরে ধনি ঠমকি ঠমকি চলে যায় আরে ধনি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় সবাই বলে রয়ে যায় নাগর হারিলে দুঃখিনী কয়ে হাসি গোপী মন্ডলী হাসালে সবাই বলছে রাধারানী কি জয় রাধারানী কি রাধারানী জয় হলো নাগর হারিল দুঃখিনী কয়ে গোপী মন্ডলী হাসাল ভগবান কৃষ্ণ বলেছিল না তুমি যদি জিতে যাও তবে তোমার মোহন মুরলী দিয়ে দেব আর হেরে গেলে বেশের কাঁচুনি জানি না বেশের কাঁচুনি তোমরা বোঝো কিনা বেশের কাঁচুনি কেড়ে নেব যেই না রাধারানীর জয় হলো ভগবান শ্যামসুন্দর অমনি মুরলীখানা নিয়ে চোরের মতো পালিয়ে যাচ্ছে শ্যামসুন্দর মুরলী নিয়ে চোরের মতো পালিয়ে যাচ্ছে যখন চোরের মতো ছুটে চলে যাচ্ছে বিশাখার শোকে ছুটে গিয়ে ভগবান কৃষ্ণে মুরলীখানা নিয়ে টানাটানি করছে শ্যামসুন্দর আগেই তো বলেছিলে যদি জিতে যাও তবে তুমি রাধারানীকে মুরলী দেবে দাও কারাকারি করছে মুরলীখানা নিয়ে যখন কারাকারি করে গোবিন্দ বলল হে ললিতা বিশাখা আমার বলতে যা আছে সর্বস্ব নিয়ে নাও কিন্তু রাধা নামের সাদা মাসি নিও না শোনো শোনো
কান্নাকাটি করো না, আস্তে আস্তে। এত কান্নাকাটি দুঃখটুকু জানিও না। বাসি তোমাকে দিতে পারি বাসি তোমাকে, একটু শর্ত আছে। শর্তটা কি জানো? আমাদের রাধারানী নৃত্য করেছিল, সুন্দর করে তুমি দেখেছিলে। তুমি যদি আমাদের রাধারানীর মতো নৃত্য করতে পারো তবে তোমার বাসি দিয়ে দেবো। বাকাশ্যাম তোমাকে নাচিতে হবে, তোমাকে নাচিতে হবে, বাকাশ্যামে তোমাকে নাচিতে হবে, বাকাশ্যামে তোমাকে নাচিতে হবে। ঝিন্না খেতা ফোর রাজি ঝড়, ঝিন্না খেতা ফোর রাজি ঝড়। শোনো শ্যাম সুন্দর কেমন করে নাচবে জানো? শোনো শ্যাম সুন্দর সুন্দর করে নাচতে হবে। কেমন ভাবে নাচবে জানো? নানরিবে গন্ড মুন্ডু মুকুরের করা, 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 পদগুলো শোনে। নানরিবে গন্ডমুন্ডু সবাই গায়, আমিও গাই, পৃথিবীতে যত কীর্তনী আছে সবাই গায়। নানরিবে গন্ডমুন্ডু নুপুরের গলায়, তার মানে কি? মুন্ডু নড়বে না, মানে গলা গলা, মাথার চূড়া নড়বে না। শ্যাম সুন্দর তোমার চরণে যে নুপুর আছে, নুপুর যেন নড়ে না, সাবধান। আজকাল কিন্তু এইভাবে নাচে কীর্তনী আছে বাবা, কি ঢং নাচে। হ্যাঁ হয়তো মাথা করে উঠি, হ্যাঁ সে নাচটা কেমন? তোমার নুপুর যেন নড়ে না, নুপুর যেন নড়ে না, নুপুর যেন নড়ে না, তোমার নুপুর যেন নড়ে না, তোমার নুপুর যেন নড়ে না। নাচো দেখি শ্যাম সুন্দর নুপুর যেন নড়ে, নাচো দেখি শ্যাম সুন্দর নুপুর যেন নড়ে না, নাচো দেখি শ্যাম সুন্দর নুপুর যেন নড়ে, নাচো দেখি শ্যাম সুন্দর নুপুর যেন নড়ে না। একবার নাচো দেখি শ্যাম সুন্দর নুপুর যেন নড়ে না, নাচো দেখি শ্যাম সুন্দর নুপুর যেন নড়ে না, মালা যেন নড়ে না, মালা যেন নড়ে না, মালা যেন নড়ে না, মাথার চূড়া যেন নড়ে না, তোমার মাথার চূড়া যেন নড়ে না। একবার নাচো দেখি শ্যাম সুন্দর চূড়া যেন নড়ে না, সুন্দর করে নাচতে হবে। তাহলে কি কি নড়বে না বুঝতে পারছেন তো? বাবা বলেছি অনেকক্ষণ আগে দেওয়ার জন্য। এই তুই চুপ কর, খুব বাজে ছেলে। মাথায় চূড়া নড়বে না, চরণের নুপুর যেন বাজে না, গলায় যে তোমার বনফুলের মালা দেওয়া আছে, ওই বনফুলের মালা যেন নড়ে না, সাবধান। আর একটা জিনিস আছে, কি রে বলতো ভাই দেখি, মা কি লজ্জার কথা, তোমার ঘন্টা যেন নড়ে না, ঘন্টা যেন
হওয়ার কোনো কারণ নাই। শ্যামসুন্দর লজ্জা পেল কোন ঘন্টা জানো তো? তুমি তো ছোটবেলায় বলো সাধু ছিলে, যাত্রা ঘরে তুমি ক্ষীর মাখন চুরি করে করে খেতে। সাধুরা চুরি করে? চোরেরাই চুরি করে। বলতো তুমি চোর ছিলে। হ্যাঁ, এর তার ঘরে গিয়ে ব্রজবাসীর ঘরে গিয়ে ক্ষীর মাখন চুরি করে করে খেতে। হ্যাঁ, তোমার মা একটা কোমরে ছিদ্র ভুমতে দিয়েছিল। ওই ঘন্টা যেন নড়ে না, নাচে দেবী শ্যাম সুন্দর ঘন্টা যেন নড়ে না। এইগুলোর জন্য খবরদার নড়ে না। শোনো, তুমি বাঁশি বাজিয়েছিলে, বাঁশির তালে তালে আমাদের রাধারানী নৃত্য করেছে। মজা দেখাবো আজকে শ্যামসুন্দর। বসে বলি কেন ভাই? আজকে মজা দেখাবো শ্যামসুন্দর। আমাদের 8 জনা সখী 8খানা যন্ত্র আছে। উঠবি তো? জম্বের কুমড়ো খায় আর কুমড়ো। আমাদের 8খানা সখী 8খানা যন্ত্র আছে। এই যন্ত্রগুলো আমরা সবাই মিলে বাজাবো। এই যন্ত্র তালে তালে তোমাকে নাচতে হবে। যন্ত্রগুলো কি বলো তোমার? ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, 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 ললিতা বাজায় বিনা বিশাখা, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ। ছুটি করা শব্দ ছাড়া রঙিলাতে রঙ্গ, আহা ছুটি করা শব্দ ছাড়া রঙিলাতে রঙ্গ। দিকে মাঝের না খেতা থোড়া বিধা, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সত্য সারা রাই দেখে রঙ্গ। বাজনা বেজে যে উঠিল, বেজে যে উঠিল, বাজনা বেজে যে উঠিল, বাজনা বেজে যে উঠিল। জয় রাধে বলে যে উঠিল, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, 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 উদ্ভট্ট কালে যদি হারো বনমালী, উদ্ভট্ট কালে যদি হারো বনমালী গো হারো বনমালী, উদ্ভট্ট কালে যদি হারো বনমালী,
শুধু ভট্ট তালে যদি আরো বড়মালি গো আরো বড়মালি চুলাবাসী ফেরে লব দিব করতালি চুলাবাসী দেব দিব করতালি গো দেব করতালি ভক্ত তালে যদি ভালো বড়মালি গো ভালো বড়মালি তালটা হলো উদ্ভট্ট তাল। এই উদ্ভট্ট তালে তোমায় নাচতে হবে। শোনো শ্যামসুন্দর, আর যদি তুমি জিতে যাও কি নিবি? কি নিবি? বাসি নেই, এটা বলতে ভালো দেখে সুন্দর নিয়েছি, ভালো কি নিবি বল? চিনিলে তোমারে দিব, যদি জিনো রাইকে দিব, আমরা হব দাসী। যদি জিনো রাইকে দিব, আমরা হব দাসী। রাইকে দেব রে লড়াই করিব আমরা হব দাসী। নইলে কারাগারে আরব তুমি তার হাসি। কারাগারে আরব তুমি তার হাসি। কোন শ্যাম সুন্দর, যদি তুমি জিতে যাও তবে রাধা রানীকে দেব, আর হেরে যদি যাও যদি হেরে যাও তবে তোমার কারাগারে রাখিব, তোমার কারাগারে রাখিব। শ্যাম সুন্দর হেরে গেলে কারাগারে রাখিব, শ্যাম সুন্দর হেরে গেলে কারাগারে রাখিব। কারাগার মানে বুঝতে পারছো না? জেলখানা। সবগুলা যদি হেরে যায় তবে কারাগারে রাখবে সখীরা। হে গোবিন্দ, তোমায় কোন কারাগারে রাখবো জানো? হৃদয় কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখিব। তোমায় আর ছেড়ে দেব না গো, কারাগারে রাখিব। আর ছেড়ে দেব না, তোমায় আর ছেড়ে দেব না গো, কারাগারে রাখিব। সখীগণ বললেন কারাগারে রাখব। রাধারানী বললেন ওরে তারে, যদি আমার গোবিন্দের যদি নৃত্য দেখতে চাস তবে আমরা দুজনা যুগল হয়ে দাঁড়াই। এইবার তোরা নৃত্য দেখ। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালো, নৃত্য করতে লাগলো। নাগর টেরে টেরে হেরায়ে করতে হরায়ে রাই গয়া করতে দেখে হরে রাই গোয়া হরে রাই গোয়া হরে রাই গোয়া করতে
मेरा ये आई बड़ा नगटे मेरा ये राई बड़ा मेरा ये राई बड़ा नगटे मेरा ये राई बड़ा দুধে দুধে গোপী নয়ে যশোদানন্দ গোপী হইয়া যশোদানন্দ গোপী হইয়া যশোদানন্দ দুধে দুধে গোপী হইয়া যশোদানন্দ এবার বৃন্দাবনের আসলীলা হৌলয়া হস্তকে বন্ধনে বন্ধনে বসে করিয়া মঙ্গলে হস্তকে বন্ধনে বসে করিয়া মঙ্গলে এবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুরা গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুরা গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুরা গোপাল কোনা ঘটে রাই রাই বালা গন্ধর্ব কিন্নর গীত গাইছে গন্ধর্ব কিন্নর গীত গাইছে গন্ধর্ব কিন্নর গীত গাইছে এবার স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করায় সাধরে স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করায় সাধরে স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করায় সাধরে না করতে এইবার গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালো সতীগণ যমুনা হতে জল এনে রাধা গোবিন্দকে স্নান দিল স্নান দিয়ে নূতন গোসল করাই রাধা গোবিন্দকে এবার সেবা দিল সেবায়ন্তে শ্রীমতী রাধিকার সনে শ্রীমতী রাধিকার সনে মিলালো